এই শোকের মাসে আমরা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিঃশব্দ হত্যাকাণ্ডে পরিবারের প্রতি শোক জানাই এবং আত্মার মাফিরাত কামনা করি। সেই সাথে ছাত্রদের কোটা আন্দোলনে যে সকল শিশু, যে সকল শ্রমিক, মা, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা এবং আমাদের সাংবাদিক ভাইরা এবং পুলিশ অফিসার যারা কোটায় নয় মেধায় চাকরি করেছে, এই সকল যাদের মৃত্যু ঘটেছে, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের সকলের আত্মার মাফিরাত কামনা করি এবং এই হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার কামনা করছি। যৌক্তিক মেধা এবং কোটার যে আন্দোলন করছিলেন আমাদের মেধাবী ছাত্ররা, সেই কোটা আন্দোলনের যৌক্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি সেই কোটা আন্দোলনে যারা একসাথে কাজ করেছেন, যে কোটার পক্ষে রাষ্ট্র ছিল, যে কোটার পক্ষে জনগণ ছিল, আমরাও ছিলাম, আমরা আছি। কিন্তু আমি ছাত্রদের বলতে চাই, আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের পরিবর্তন করছে, আরো যে নাশ করছে, সেই সুযোগ আপনারা দেবেন না। আজকের এই বাংলাদেশ আপনাদের আমাদের। আজ থেকে 5 বছর পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে যদি আপনাদের মতো মেধাবী ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলন করে, চক্রান্ত করে, রাষ্ট্রের বিরুদ্ধে নৃশংসতা করে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রের মেধাবী সন্তানদের লাশ রাস্তায় ফেলে, দৌড়ে গিয়ে পুলিশ অফিসারকে পিটিয়ে মারে, সাংবাদিকের হাতে তো ক্যামেরা, তাকে কেন মারতে হবে? কোটা আন্দোলনকারী সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে বলছি, এই দায় আপনারা নেবেন না, এই সুযোগ আপনারা দেবেন না। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত দিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায়, বাংলাদেশে ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতে পুতুল আপনারা হবেন না। শিক্ষক, অভিভাবক, মা, বাবা সবাইকে আন্দোলন হতে পারে, যৌক্তিক কথা যৌক্তিক ভাষায় বলা যেতে পারে, কিন্তু সেই ভাষাটি যখন অন্যরকম হয়ে যায়, আমরা রাস্তায় দেখেছি নিরীহ ছাত্রছাত্রীদের সামনে তারা গুলি করছে, তারা বন্দুক নিয়ে এসছে, তারা রামদা নিয়ে এসেছে, তাদের হাত থেকে আমাদের সব দিকে লোক দিন ভাই, একটু মাথাটা ডাউন করে আপনাকে আগে বলে রাখলাম, খালি পরে ঠিকঠাক হয়ে নিয়ে ভাই বোমটা নিচে ধরেন, বোমটা নিচে ধরেন ভাই, আপনি বসেন বসেন। ভাই মোবাইলটা একটু ডাউন করুন ভাই, সবাই কি রেডি? ওকে ওকে, মাথা বাজে ভাই, ভাই শুরু হইছে, মোবাইলটা আসতেছে ভাই, আমার টিকিট ভাই, এটা কার ভাই? ওখানে জায়গা নাই, জায়গা নাই, আমরা একটু কিপ সাইলেন্ট ভাই, কিপ সাইলেন্ট। আরে বোমটা কই ধরছেন এফডিসিতে সবাই আপনাদের নাম আমরা এই বলবি সামনে ছিল ভাই, এই ভাই মোবাইলটা নিচে নামান ভাই, এই ক্যামেরা আপনি পিছনে ভাই, আপনার মোবাইলটা বলে আপনি বাইক ক্যামেরা দেখেন না পিছনে একটু দেন না, টাক মাথা তো একবারে পুরো স্টেডিয়াম বানাই দিয়েছে ভাই। বসেন আপনি, ভাই বসে বসে পড়েন, বসে হয় না, বাম পাশে যান ভাই। আর আমার কথা, একটু নেন না, সাউন্ড আসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা ভাই, বসেন নালে আপনি সরেন, বসে বসে ভাই ধাক্কা দিয়েন না রে ভাই, ধাক্কা দেওয়ার আবার তো আপনি পুরো ডিসপ্লে আরে ভাই একটু, এই ভাই মোবাইল দিয়ে ফ্রেম নষ্ট করেন সামনে দাদা। এই দেখেন তো, কথা না বুঝলে তো হবে না, ক্যামেরা ডাউন করেন, উনুন তো হাইড করলে ক্যামেরাটা পিছনে হাইড করছে না, পিছনে হাইড করলে আমার পিছনেরটা খারাপ। আমাদের বাংলাদেশে এত সম্পদ ধ্বংস করলো, আপনি বুঝতেছেন না রে ভাই,
আজকে ছাত্র আন্দোলনের মধ্যে এই দেখেন তো এই যে পুরো ইয়েটা খাইবে ক্যামেরা কি ভাষণ না রে ভাই আরে ক্যামেরা কই বসে পিছনে আমরা ক্যামেরা না বুঝেন না কেন ক্যামেরা যদি মোবাইলের মতো ধরুন হবে ছাত্রকে হত্যা করা হয়েছে। এই হত্যার আমরা বিচার চাই। এই ধরনের এই যে হত্যা ডিস্টার্ব করলেন গেলেন আমরা চাই ডিস্টার্ব না। করে গেলেন দেশে শান্তি চাই। কারণ আপনারা একটা না, আমি বাসাতে পারবো না। আমাদের বাংলাদেশের যে সম্পদকে ধ্বংস হয়েছে, এই ভাই এই মোবাইলটা সম্পদ চাপান। আমাদের সম্পদ, আমাদের টাকা আপনারে। ধ্বংস হয়েছে। আর কত চাপাবো? আজকে এগুলো যতটুকু ঠিক করতে চাপানো যায়, আপনারা আমার- ভাই। কে কইছে এটা? আপনার পকেটের আমি টাকা, করছি। আমাদের থেকে যে সম্পদ ঠিক হবে। কিন্তু আমি তো আমরা চেষ্টা এই করতেছি সম্পদে চাপানোর জন্য, নাকি? লাভ করেছি, ক্ষতি করেছি। তাই আমরা একটা কথা বলতে চাই, যে সমস্ত এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলবো, যে সমস্ত ছাত্রদের এখনো দাবি আছে, এই বোমগুলো একটু ডাউন করেন, বোম এত উপরে ধরা লাগে। আরে ভাই এত কথা বলে তো সমস্যা এত কথা মানে? এত আপনার মায়ের বুক খালি হবে, দেশ মনিক অচল হয়ে যাবে। আমরা দেশ বোম শান্তি ধরো চাই, শান্তির পক্ষে আছে। আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক, আর একটু বুক, একটি গুলি কোন ছাত্র বুকে, সাধারণ মানুষের বুকে পড়ুক। আমরা এরকম চাই না। আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই, এই লাশের খেলা দেখতে চাই না। বাংলাদেশ শান্তির দেশ, শান্তিভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে, আমরা এরকম পরিবেশ চাই। এর বাইরে কিছু বলার কিছু নাই। সবাই ধন্যবাদ। আপনি এক হাতে মোবাইলটা ধরুন তো, দুই হাতে মোবাইল ধরে লাগে এক পায়ে হাত গোটা ফ্রেমটাতে আপনার মোবাইলটা চলে আসছে, এটা বুঝতে হবে। ভাই খালি চাপ দেখুন আপনারা সবাই জানেন আমরা শান্তির পক্ষে। আমি স্টিল নেই আমরা সেখানে আমরা শান্তির ভাই, আপনি পক্ষে এক হাতে আছি। মোবাইল ধরেন, এবং এই চাপান, আপনার চাপান। ভাই, ধরছি তো, গতকাল এক হাতে তো ধরছি। আপনি পুরো ছাত্র ডিসপ্লে চলে আন্দোলনের আসে। সাথে ছিলাম। ভাই, সমস্যা কি গেলে আপনারই হয়? আমারই কালকে রাত 11টায় আমাকে মেরে ফেলে তার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্রে ছাত্রদের পক্ষে কথা বলছিস কেন, ছাত্রদের পাশে কেন? কালকে রাত্রে 11টার দিকে কালকে আমাকে হুমকি দেয়, তারা মেরে ফেলে তার হুমকি দেয়। আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সব কিছু ঠিকানাও বের করেছে। এই হুকুমদাতা কি আমি জানি না, আমি আপনাকে কল রেকর্ড দেবো। কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে তার হুমকি দিয়েছে। আপনারা সবাই জানেন এরকম অনেকেই, আপনি এর আগে আমি কথা বলেছিলাম, সত্যের প্রতি আমাকে মেরে ফেলে তার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু মারতে পারেনি। আমার মতো এক হিরো আলম গেলে কি হবে? হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে, কথা বলা যাবে। হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায়। ওই একটি হিরো আলম গেলে কিছু হবে না, কারণ সত্যের পক্ষে কথা আগেও বলেছিলাম, এখনো বলেছি, ভবিষ্যতেও বলবো। ভালো থাকবেন। থ্যাংক ইউ। এই এদিকে যান।